আমরা প্রথমে আলোচনা করেছি প্রাইমারি সার্ভে ক্লাসিফিকেশন, ঠিক আছে। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ডারি সার্ভে ক্লাসিফিকেশন। সেকেন্ডারি সার্ভে ক্লাসিফিকেশনে মেনলি চারটে ভাগ, এটা বেসড অন ইনস্ট্রুমেন্ট, বেসড অন মেথড, বেসড অন অবজেক্ট অ্যান্ড বেসড অন ফিল্ড। বেসড অন ইনস্ট্রুমেন্টে আমরা ইনস্ট্রুমেন্টের উপরে বেস করে যে যে সার্ভেগুলো করে থাকি সেটার ভাগ রয়েছে, যেরকম চেন সার্ভে, কম্পাস সার্ভে, প্লেন টেবিল সার্ভে, ডায়াগ্রামেটিক সার্ভে এবং ফটোগ্রাফিক সার্ভে। চেন সার্ভেতে চেন দিয়ে আমরা সার্ভে করে থাকি, তাছাড়াও আরো অন্য রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে। কম্পাস সার্ভেতে কম্পাস, প্রিজমেটিক কম্পাস, সার্ভার কম্পাস, এরকম দুটো কম্পাস রয়েছে। সেই কম্পাস দিয়ে যে সার্ভে করে সেটা হচ্ছে কম্পাস সার্ভেতে। প্লেন টেবিল সার্ভেতে প্লেন টেবিল ছাড়াও আরো অনেক রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, ক্যালিব্রেট, স্পিরিট লেভেল, প্লাম্বক, ইউফক, এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এই প্লেন টেবিল সার্ভেটা করে থাকি। তাছাড়া হচ্ছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াগ্রামেটিক সার্ভে। ডায়াগ্রামেটিক সার্ভে মেনলি ডিস্টেন্স মেজারে কাজে লাগে হয়। এটাতে হচ্ছে আমরা বিভিন্ন মেথড ইউজ করে থাকি, ফিক্স স্টিডিয়াম মেথড ছাড়াও আরও অনেক মেথড রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে থিওডোলাইট ইউজ করে থাকি। তাছাড়া হচ্ছে অনেকে এটা লেভেল ইনস্ট্রুমেন্ট ইউজ করেও এই ডায়াগ্রামেটিক সার্ভেটা করতে পারে। তাছাড়া হচ্ছে ফটোগ্রামেটিক সার্ভে। ফটোগ্রামেটিক সার্ভেতে সাধারণত ফটো তোলা হয়ে থাকে, যেটা হচ্ছে এরিয়াল ফটোগ্রামেটিক এবং রিমোট সেন্সিং। এরিয়াল ফটোগ্রামেটিতে আমরা হচ্ছে ফ্লাইট ইউজ করে থাকি, অর্থাৎ এরোপ্লেন ইউজ করে থাকি। এরোপ্লেনের মাধ্যমে হচ্ছে আমরা অনেকগুলো ছবি তুলি, সেই ছবিগুলোকে অ্যাডজাস্ট করে সেটাকে আবার বিচার করি, সেটা ল্যান্ডগুলোকে আমরা হচ্ছে ডেসক্রাইব করতে পারি। তাছাড়া হচ্ছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিংয়ে আমরা স্যাটেলাইটের মাধ্যমে ছবি তোলা হয়, সেই ছবিগুলোকে আমরা হচ্ছে ডেসক্রাইব করে থাকি। তো সেটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ফটোগ্রামেটিক সার্ভেতে আলোচনা করা হয়। তাছাড়া হচ্ছে এরপরে যেটা হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে বেসড অন মেথড। বেসড অন মেথডের উপরে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন মেথড অ্যান্ড ট্রাভার্স মেথড। ট্রায়াঙ্গুলেশন মেথডটা চেন সার্ভের প্রিন্সিপাল ট্রায়াঙ্গুলেশন, অর্থাৎ ট্রায়াঙ্গেল। আমরা এলাকাকে, বড় একটা এলাকাকে অনেকগুলো ট্রায়াঙ্গেলে ভাগ করবো, তো সেইটাকে যেটা হবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন মেথডে। এটা হচ্ছে চেন সার্ভের মেন প্রিন্সিপাল। ট্রাভার্স মেথডটা সেটা হচ্ছে কম্পাস সার্ভের মেন প্রিন্সিপাল। তো এই ট্রাভার্সটা হচ্ছে কি, অনেকগুলো লাইন যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ট্রাভার্স, ঠিক আছে। তো সেই ট্রাভার্সটা হচ্ছে কম্পাস সার্ভের প্রিন্সিপাল। এরপরে যেটা রয়েছে সেটা বেসড অন অবজেক্ট। বেসড অন অবজেক্টের উপরে কয়েকটা ভাগ রয়েছে, যেটা জিওলজিক্যাল সার্ভে, আর্কিওলজিক্যাল সার্ভে, মাইন সার্ভে এবং মিলিটারি সার্ভে। জিওলজিক্যাল সার্ভেতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পৃথিবীপৃষ্ঠ যে প্লেটগুলো রয়েছে, পৃথিবী প্লেটের উপরে বেস করে হচ্ছে অবস্থান করছে, সেই প্লেট আলোচনা করি। তাছাড়া হচ্ছে পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করি। এটা সম্পূর্ণটা হচ্ছে আমরা জিওলজিক্যাল সার্ভেতে আলোচনা করে থাকি। আর্কিওলজিক্যাল সার্ভেতে সাধারণত আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে এই সার্ভেটা হয়ে থাকে। তারা হচ্ছে বিভিন্ন রকম সার্ভে করে থাকে, ভূতাত্ত্বিকবিদরা, ভূপ্রত্নতাত্ত্বিকবিদরা, এইগুলো হচ্ছে বিভিন্ন রকম আলোচনা করে থাকে। মাইন সার্ভেতে মাইন অর্থাৎ খনি, এটা কয়লা খনি বা হচ্ছে কোনো রকম হচ্ছে খনি যদি থাকে সেইখানে আমরা যে সার্ভে করে থাকি সেটা হচ্ছে মাইন সার্ভের মধ্যে পড়ে। মিলিটারি সার্ভে। মিলিটারি সার্ভেটা হচ্ছে মিলিটারি ক্যাম্পে আমরা হচ্ছে অনেক রকম ম্যাপ তৈরি করি, খুব হচ্ছে হাই ডেন্সিটি এবং হাই প্রিসিশন হচ্ছে ম্যাপ করে থাকি। সেই ম্যাপগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলো মিলিটারি সার্ভেতে হয়ে থাকে, এই মিলিটারি সার্ভে ইউজ করা হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বেসড অন ফিল্ড। বেসড অন ফিল্ডে হচ্ছে তিনটে ভাগ রয়েছে। বেসড অন ফিল্ডের উপরে ল্যান্ড সার্ভে, মেরিন সার্ভে অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। ল্যান্ড সার্ভেতে যেটা আমরা ভূপৃষ্ঠের উপরে যে সার্ভেগুলো করে থাকি অর্থাৎ স্থলভাগে, সেটা হচ্ছে ল্যান্ড সার্ভে। ল্যান্ড সার্ভেতে কিছু বেসিক ভাগ রয়েছে। ল্যান্ড সার্ভের চারটে বেসিক ভাগ হচ্ছে টোপোগ্রাফিক্যাল সার্ভে, ক্যাডাস্ট্রিয়াল সার্ভে অ্যান্ড সিটি সার্ভে অ্যান্ড তারপরে ইঞ্জিনিয়ারিং সার্ভে। টোপোগ্রাফিক্যাল সার্ভেতে টোপোগ্রাফিক ম্যাপ তৈরি করা হয়, যেগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল বিভিন্ন রকমের অবজেক্টগুলোকে শো করে, যেমন রিভার, রেলওয়েজ, রোড অ্যান্ড ভেজিটেশন সেটেলমেন্টস। আরও যেগুলো যে অবজেক্টসগুলো আমরা যেগুলো দেখতে পাই সমস্ত কিছু আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপের দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করি, এবং সেটা হচ্ছে এটা ল্যান্ড সার্ভের ভাগ। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে, সেটা হচ্ছে বাউন্ডারি, স্টেট বাউন্ডারি হোক, সিটি বাউন্ডারি হোক, টাউন বাউন্ডারি হোক বা কান্ট্রি বাউন্ডারি হোক, এই সমস্ত বাউন্ডারি যেখানে দেখানো হয় থাকে সেটা হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল ম্যাপে দেখানো হয়। সেই ম্যাপটা তৈরি করার জন্য যে সার্ভেটা হয়ে থাকে সেটা ক্যাডাস্ট্রিয়াল সার্ভে। তাছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে সিটি সার্ভে। সিটি সার্ভেতে হচ্ছে সিটি ম্যাপ তৈরি করা হয়ে থাকে এবং তার হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে সিটির যে পার্টসগুলো রয়েছে সেগুলো দেখানো হয়ে থাকে।
এরপরে যেটা আছে ইঞ্জিনিয়ারিং সার্ভে। ইঞ্জিনিয়ারিং সার্ভে হচ্ছে বড় বড় যে বিল্ডিং প্ল্যানগুলো হয়ে থাকে এগুলো সমস্ত কিছু হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভেতে করা থাকে, ইঞ্জিনিয়ারিং ম্যাপ তৈরি করা হয়ে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাইন সার্ভেতে। মাইন সার্ভে সম্পর্কে বলবো। মাইন সার্ভেটা হচ্ছে সাধারণত হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভে, অর্থাৎ জলের উপরে আমরা হচ্ছে সার্ভে করে থাকি। জলের মধ্যে যে যে সার্ভেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে হাইড্রোগ্রাফিক সার্ভে, ঠিক আছে। এবং এটা ছাড়া হচ্ছে আরেকটা যেটা রয়েছে ফিল্ডের ভাগ, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা মহাকাশ সম্পর্কিত আলোচনা করা হয় এই সার্ভেতে। মহাকাশে হচ্ছে তারাদের অবস্থান বা চাঁদের অবস্থান, যেগুলো হচ্ছে মহাকাশবিদরা বা মহাকাশে যেগুলো আলোচনা করে সেগুলো সমস্ত হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেতে আমরা আলোচনা করে থাকি। এটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি সার্ভে ক্লাসিফিকেশনের সমস্ত